11-এর ফিজিক্স বই ছায়া 2026 এই বইটা রিভিউ করছি। বইটার ভীষণ চাহিদা এবং আমি আমার ছাত্রছাত্রীদেরকে এই বইটাই মূলত পড়াই। যারা ভালো ছাত্রছাত্রী তারা সাতটার বইটাও তাদেরকে কিনতে বলি। তো যাই হোক, বইটা খুললাম। এটা হচ্ছে ফার্স্ট পার্টটা, সেমিস্টার 1, আর তারপরে আছে সেমিস্টার 2, আর একটা প্র্যাকটিসের জন্য দিয়েছে। এখানে মূলত সেমিস্টার 1, সেমিস্টার 2, ডাব্লিউবি, জেই মেন, নিটের কিছু প্রশ্নপত্র আছে, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে সেমিস্টার 2 এর বইটা। তো দেখিয়ে দিই সেমিস্টার 2তে কতগুলো পেজ আছে। 598, সেমিস্টার 1-এ 500 প্রায়, তাহলে 500 আর 598, তাহলে 500 আর 598 হচ্ছে তোমার গিয়ে ওই 1100 পৃষ্ঠার মতন, তাই তো। আচ্ছা, এটা সেমিস্টার 2, পরে এটা রিভিউ করব। সেমিস্টার 1 এটাই মূলত রিভিউ করছি আজকে। সেমিস্টার 1, আচ্ছা দেখে নেব কত দাম করেছে। 1100 টাকা, তার মধ্যে আবার ছাড়টার আছে। 20% থেকে 22% ছাড় থাকে। যাই হোক, আমাদের এখানে তো তাই থাকে। হিসাব করে নেবে 20% থেকে 22% কি 25% কত হয়। যাই হোক, ওইরকম মোটামুটি একটা দাম হবে। জানুয়ারি 2026 সংশোধিত সংস্করণ, সংশোধন করা হয়েছে, ভালো কথা। দেখিনি বইটার মধ্যে কি কি আছে। আমি তো জানি বইয়ের মধ্যে কি কি আছে, তোমাদেরকে একবার জাস্ট দেখিয়ে দেওয়া। আচ্ছা, আমি বলবো একটা ভালোর সাথে একটা খারাপ পয়েন্ট আছে, সেটা আমি বলবো। ভালো পয়েন্টই বেশি, যদিও একটা পয়েন্ট আমার খারাপ লেগেছে, সেটা আমি বলবো। যাই হোক, একমাত্রিক গতি, ভেক্টর, ভৌত রাশির মাত্রা, বৃত্তীয় গতি, নিউটনের গতিসূত্র, কার্যশক্তি, ঘর্ষণ, স্থিতিবিজ্ঞান, দৃঢ়বস্তুর ঘূর্ণন, ঠিক আছে। আমি ফার্স্ট চ্যাপ্টারটা না আমি একমাত্রিক গতি থেকে দেখাই, ঠিক আছে। আচ্ছা, একমাত্রিক গতি দেখো, এগুলো পুরনো বইতেও একই রকমই আছে লেখাগুলো। এগুলো মোটামুটি সেমই পেয়ে যাবে। পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউ। আচ্ছা, এইখানে এই থিওরিটা আগের বছর থেকে অ্যাড করা হয়েছে। চোঙাকৃতি নির্দেশন তো এটাও নতুন বইয়ে অ্যাড করা হয়েছে, আগের বছর অ্যাড করা হয়েছিল। এইগুলো সেমই রয়েছে পুরনো বইয়ের সাথে সাথে, ঠিক আছে। আচ্ছা, হলো থিওরি পোর্শন, থিওরি পোর্শনের সাথে সাথে এরকম উদাহরণের অঙ্ক পাবে। আচ্ছা, অঙ্ক হলো লেখচিত্রের সাহায্যে প্রকাশ, সমাধান সহ এমসিকিউ। এগুলো পুরনো বয়স একই রকম আছে, খুব একটা আহামরি চেঞ্জ নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে শেষ হয়ে গেলে এখানে হট শুরু হবে। এই যে হটস, আগের হটসগুলোকে এমসিকিউ আকারে দিয়েছে, আর কিছু হটস নতুন ঢুকিয়েছে। ব্রেন এক্সপ্লোরার, এখানে কিছু কঠিন অঙ্ক আছে, এই যে অনুসন্ধিৎসু ছাত্রদের জন্য, ভালো কথা। দেখে নাও, হট সেকশনটা চলছে। এনসিআরটি 7টার মতন অত বেশি কোশ্চেন নেই, তবে ছায়ার বইটা ভালো, মানে নর্মাল স্টুডেন্টদের জন্য ছায়ার বইটা পড়া খারাপ না। তার সাথে প্র্যাকটিস করতে হবে অন্য বই। এই এমসিকিউ পোর্শনগুলো ভালো, যথেষ্ট স্ট্যান্ডার্ড অঙ্ক আছে, ঠিক আছে। না কঠিন না সহজ, হ্যাঁ, ভালো বুদ্ধিমত্তার এমসিকিউ আছে। কিছু কিছু প্রশ্নের হিন্টস দেওয়া থাকে কঠিন প্রশ্নগুলোর, ঠিক আছে। এটা যেমন আমার হিন্টস নেই, এটা করতে হবে তোমাকে, ঠিক আছে। আচ্ছা, অ্যানালিটিক্যাল স্কিল বেস টাইপ, ডায়াগ্রাম, অ্যাসারশন, রিজনিং, কেস বেসড, এন্ট্রান্স কর্নার, স্তম্ভ, প্রচুর প্রশ্ন আছে, এগুলো প্র্যাকটিস করবে।
এইগুলো সেই আগের অঙ্কগুলোই। আগে প্রবলেম সেট 1 2 3 বলে দিত, এখন বেসিক লেভেল, এটা মানে প্রবলেম সেট 1, সেট 2 আর 3টা এখানে মিলিয়ে দিয়েছে অ্যাডভান্সড। ঠিক আছে, না অ্যাডভান্সটা হচ্ছে সেট 2 আর মিক্সড ব্যাগটা হচ্ছে সেট 3। ঠিক আছে, এইখানটায় আমার সমস্যা, সমাধান সহ বিগত বছরের প্রশ্ন। এইখানে ডাব্লিউবিসিএইচএসির পার্টটা গেল কোথায়? ডাব্লিউবিসিএইচএসির পার্টটা আলাদা করে এই জায়গাটায় দেওয়া উচিত, যেটা অন্যান্য আগের সিলেবাসের বইতে খুব সুন্দর করে দেওয়া হতো। এখন থেকে ছায়াটা তুলে দিয়েছে, এটা কেন তুললো আমার তো মাথায় ঢুকছে না। যাই হোক, ভেক্টর আমি মূলত প্রথম বছর প্রথম দিকে ভেক্টরটা দিয়ে শুরু করি, কিন্তু দেখা যায় পরবর্তীতে কিছু ছাত্রছাত্রী ভর্তি হয়, তাদেরকে আবার ভেক্টরটা শুরু করতে হয়। তাই আমি ভেবেছি যে মাত্রাটা দিয়ে শুরু করব, মাত্রা একমাত্রিক গতি ভেক্টর এইভাবেই এগোবো, নাহলে আমি সচরাচর ভেক্টর দিয়ে শুরু করি। আর যারা নবদ্বীপে থেকে ভিডিওটা দেখছো, জানি হয়তো কেউ দেখবে না, যদি দেখে থাকো কেউ নবদ্বীপ বা পূর্ব বর্ধমানের পারুলিয়ার অন্তর্গত, আমি পূর্ব বর্ধমানের পারুলিয়া আর নবদ্বীপ এ পড়াই, নবদ্বীপ নদিয়াতে। ঠিক আছে, অফলাইন। ভবিষ্যতে আবার অনলাইনে পড়ানোর ইচ্ছা আছে ইউটিউবে, জানি না সময় সুযোগ হলে পড়াবো, নিশ্চয়ই পড়াবো। ঘর্ষণ, বৃত্তীয় গতি, কার্যশক্তি। সেমিস্টার 1-এর থিওরি মোটামুটি আমি এই যা আছে, 2.5 মাস লাগে আমার শেষ হতে থিওরি, তারপরে 2.5 মাস আমি মোটামুটি পুরোটাই অঙ্ক করাই, এইভাবেই আমি পড়াই। প্রথম 2.5 মাস আমি থিওরিটার উপরে মূলত জোর দিই, তার সাথে ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করাই, আর তারপরে 2.5 মাস শুধু আমরা ম্যাথ প্র্যাকটিস করি, যেহেতু প্রথম সেমিস্টারটা এমসিকিউর উপরে। ঠিক আছে, বাকি টিচাররা তারা তাদের মতন পড়ায়। স্মৃতিবিজ্ঞান, এরপরে দৃঢ়বস্তুর ঘূর্ণন আসবে, রোটেশনাল মেকানিক্স। আমার এই বইটা পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ হয়, এই বইটাই পড়িয়ে আসছি বিগত 6 বছর ধরে। ঠিক আছে, এই মোটামুটি ছিল রিভিউ। আমার ওই একটাই আক্ষেপ, ডাব্লিউবিসিএইচএসির কোশ্চেনগুলো একসাথে দেয় না, একসাথে আগে দিত, এখন আর দিচ্ছে না, কেন দিচ্ছে না জানি না। ঠিক আছে, বেশ রিভিউ করলাম, তোমাদের অনেকের দেখার ইচ্ছা ছিল বইটা, রিভিউ করে দিলাম।